শুধুমাত্র যে ইলেকশন কমিশন তাই না, রাজনৈতিক দলগুলো, তারপরে যারা সুশাসনের জন্য নাগরিক যারা আছেন, যারা আমরা যারা আছি আইন প্রতিষ্ঠার, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ ইলেকশন কমিশন আমরা দেখেছি সবসময় ক্ষমা তাদের কাছে ক্ষীণ দুর্বলতা, তারা কখনোই রুদ্র বা নিষ্ঠুর হতে পারেন নাই, তো কোনো সময়ই হয় নাই। কিন্তু আমাদেরকে অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা ভয়েস না তুলি, তাহলে এই 12 তারিখ মাত্র 3 দিন আছে, তারা এত মাসে কিছু করে নাই, আবার কি 3 দিনে তারা অনেক কিছু করে ফেলবে তাও না, কিন্তু আমাদেরকে একত্রিত হতে হবে। আর আমরা যেহেতু ধর্মীয় জায়গা থেকেও যদি বলি, ইসলাম ধর্মেও বলা আছে যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা করলে সে পুরো মানব জাতিকে হত্যা করলো। ধর্ম, এবং এটা শুধুমাত্র ধর্মে, ইসলাম ধর্মে না, আমি যদি হিন্দু ধর্মে বলি, অহিংসা হচ্ছে পরম ধর্ম, এবং বাইবেলে বলা আছে যে যে তলোয়ার ধরলো সে সেই তলোয়ারেই হত্যা হবে। তো তাহলে প্রত্যেকটা ধর্মই আমাদেরকে নিষেধ করছে, সামাজিক দৃষ্টিকোণ থেকেও আমরা আসলে এই সহিংসতায় যেতে পারি না। তাহলে নির্বাচনের দিনে কেন আমরা সহিংসতায় যাব? কারণ হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের প্রচন্ড অভাব রয়েছে। স্কুলগুলোতে যখন আমি যেরকম ভিডিওতে দেখলাম যে আমরা যদি ভরতাম, ধানের শীষে ভোট দিতাম, তাহলে সেখানে আসলে কি সামাজিক মূল্যবোধ শেখাচ্ছে? তো এই একদম রুট লেভেল থেকে আমার মনে হয় আজকে থেকে কাজ করা উচিত। 12 তারিখের ইলেকশন শুধু না, আগামী কোনো ইলেকশনে যেন এই ধরনের কিছু না হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।